ব্যাপার হলো যে আপনি যতদিন বাংলাদেশ বাঁচবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তো ৭১-এর আলোচনা থাকবেই। ৭১-কে আলোচনায় আসবেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের জায়গা। ২৪-এ এসে আমরা ৭১-এর রাষ্ট্র পেয়েছি, ২৪-এ এসে আমরা ফেসিবাদ কর্তৃত্ববাদ তাড়িয়েছি। সেই জায়গায় আলোচনা থাকবে। এই আলোচনা আমরা ৯০ নিয়ে করব, এই আলোচনা আমরা ৭ই নভেম্বর নিয়ে করব, আমরা করবো এই আলোচনাগুলো। এখন ব্যাপার হলো যে এই আলোচনার পাশাপাশি আমাদের পাশাপাশি বলা যাবে না, আরও বেশি ফোকাস করা উচিত জনজীবনের সংকট নিয়ে, যেটা সৌরভ ভাইও বললেন। খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন যে জনজীবনের যে সংকট আছে, যে কমিটমেন্টটা ছিল গত ১৫ বছর কর্তৃত্ববাদ ফেসিবাদটা যেমন ছিল, মানুষ কথা বলতে পারেনি, তার পাশাপাশি কিন্তু মানুষের ডিমান্ডও ছিল যেগুলো সরকার পূরণ করতে পারেনি। তো ৫ই আগস্টের পরে তো এই বিষয়গুলো, কমিটমেন্টগুলো, জনগণের ডিমান্ডগুলো ফুলফিল করা একটা দায় আছে সবার, যারা ৫ই আগস্টের শক্তি এবং যারা ১২ তারিখের পরে নির্বাচিত হয়েছে তাদেরও আছে। কিন্তু যারা ১২ তারিখের পরে নির্বাচিত হয়েছে বিএনপি সরকার, তারা কিন্তু সেই চেষ্টাটা করছে যে কিভাবে জনগণের ডিমান্ডগুলো ফুলফিল করা যায়। এবং আপনি দেখেন ৭১ নিয়ে বা ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে যে কথাগুলো হচ্ছে, তার চেয়ে দেখবেন 90% কথাই হচ্ছে কিন্তু জনগণের দুর্ভোগ নিয়ে। প্রধানমন্ত্রী বহুবার কিন্তু বলছেন, এবং আপনি দেখেন যে ট্রাফিক সিগন্যালে আমি তো আজ পর্যন্ত ৬ মাসে একদিনও দাঁড়িয়ে থাকিনি প্রধানমন্ত্রীর জন্য রাস্তায়। তো এরকম অসংখ্য ভালো ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে।